লালমনিরহাট বিমানবন্দর নিয়ে বড়সড় অগ্রগতি শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। আর এই কারণে ভারতের চোখের বালি হয়েছিল ইউনূস সরকার। তাদের বিদায় হয়েছে, সরকারে এসেছে তারেক রহমানের বিএনপি। পরিস্থিতি বদলানোর কথা ছিল। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई চ্যানেল। আমি সুমেন, আপনারা দেখছেন সুমেন रिएक्शन बांग्ला। আমি ভালো আছি, आशा करी सभी भालो अच्छे। यहाँ पे जी हम बात करेंगे बांग्लादेश की लालमनिरहाट एयर बेस के हवाले से। यहाँ पे जी जो मोहम्मद यूनुस हैं, बांग्लादेश की जो इंटरिम गवर्नमेंट है, उन्होंने इस पे काम शुरू करवाया था। और अब जब बांग्लादेश में न्यू गवर्नमेंट बन चुकी है, फाइनली दे हैव डिसाइडेड कि लालमनिरहाट जो बेस है उसको वापस स्टार्ट किया जाएगा और इस पे जो काम है वो भी शुरू कर दिया गया है। यहाँ पे लालमनिरहाट बेस को लेके इंडिया बहुत ज़्यादा खौफ का शिकार है। इंडिया इतना ज़्यादा इनसिक्योर है कि यहाँ पे भारत ने भी एक नया प्रोजेक्ट जो है वो स्टार्ट कर दिया है, सिर्फ और सिर्फ लालमनिरहाट बेस के चलते। आप लोगों के साथ अभी मैं रिपोर्ट शेयर करती हूँ। बहुत इंटरेस्टिंग रिपोर्ट है, इसको आप लोगों ने आखिर तक देखना है। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें, बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो। लेट्स गो। লালমনিরহাট বিমানবন্দর নিয়ে বড়সড় অগ্রগতি শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। আর এই কারণে ভারতের চোখের বালি হয়েছিল ইউনূস সরকার। তাদের বিদায় হয়েছে, সরকারে এসেছে তারেক রহমানের বিএনপি। পরিস্থিতি বদলানোর কথা ছিল, কিন্তু বিধি বাম, তিনিও ইউনূসের অপূর্ণ কাজে হাত দিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতের স্বার্থে আঘাত আসবে কি, সেই উত্তর জানতে চাইলে এই বিশ্লেষণ আপনার জন্যই। দর্শক, লালমনিরহাট বিমানবন্দর চালু হচ্ছে। এই উদ্যোগ যেমন বাংলাদেশের উন্নয়ন এবং সংযোগের নতুন সম্ভাবনা তৈরি করছে, ঠিক তেমনি ভারতের জন্য এটি কয়েকটি স্পষ্ট কৌশলগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এই অস্বস্তিগুলো মূলত ভৌগোলিক বাস্তবতা, সামরিক নিরাপত্তা, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গে গভীরভাবে জড়িত। দায়িত্ব নেওয়ার পরপরই লালমনিরহাট বিমানবন্দর চালুর ব্যাপারে তোড়জোড় শুরু করে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে চীনের সঙ্গে ঘটনা বেশ এগিয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে হঠাৎই সবকিছু থমকে যায়। অন্যদিকে চীনের সম্পৃক্ততার অভিযোগ তুলে নিরাপত্তাজনিত হুমকির অজুহাত দেখায় ভারত। সেই সঙ্গে এই অঞ্চলে শক্তি বাড়াতে নিজেরাও প্রস্তুতি নিতে শুরু করে। কৌশলগত চাল দিতে ত্রিপুরার কাইলাসহর বিমানবন্দর চালুর ব্যাপারে তোড়জোড় শুরু করে ভারত। বিমানবন্দরটি 1990-এর দশকে বন্ধ হয়ে গিয়েছিল, আর সেটি পুনরায় চালুর কাজ শুরু করে দেশটির বায়ুসেনারা। মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এটি সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে বলেই ধারণা সমরবিদদের। এরপর অন্তর্বর্তী সরকারের নেওয়া সাহসী পদক্ষেপ ধপ করে কুপির বাতির মতো নিভে যায়। আর 1 বছর পর সেই এয়ারপোর্ট নিয়েই ফাইল নাড়াচাড়া শুরু করেছে তারেক রহমানের সরকার। চলতি বছরে মার্চের শেষ দিনে লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। গত 29শে এপ্রিল সংসদে দাঁড়িয়ে দেশে বন্ধ এবং কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে সরকার বিস্তারিত সম্ভাব্যতার সমীক্ষা অর্থাৎ ফিজিবিলিটি স্টাডির উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী রিতা। আর এরপরই আবারও আলোচনায় উঠে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মহা গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের নাম। এখানেই বড় প্রশ্ন, বাংলাদেশের বিমানবন্দরে সমস্যা কোথায় ভারতের? দর্শক, অবহেলিত উত্তরের জেলার স্বপ্নের এই প্রজেক্ট নিয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিকটবর্তিতা। লালমনিরহাট থেকে এই সরু করিডোরের দূরত্ব খুবই কম, মাত্র 20 কিলোমিটার, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের মাত্র 20 কিলোমিটার, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। এই করিডোর কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই এই এলাকার আশেপাশে যে কোনো অবকাঠামো, বিশেষ করে বিমানবন্দর, ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে অত্যন্ত সংবেদনশীল। তাদের আশঙ্কা, ভবিষ্যতে যদি এই বিমানবন্দর সামরিক বা দ্বৈত ব্যবহারযোগ্য হয়ে ওঠে, তাহলে তা করিডোরের উপর নজরদারি বা চাপ সৃষ্টির একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম হতে পারে।
দ্বিতীয়ত, চীনের সম্ভাব্য সম্পৃক্ততা ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়। দক্ষিণ এশিয়ায় চীনের অবকাঠামোগত বিনিয়োগ, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিভিন্ন প্রকল্প ভারতের কাছে দীর্ঘদিন ধরেই কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। লালমনিরহাট বিমানবন্দর যদি চীনা অর্থায়ন, প্রযুক্তি বা নির্মাণ সহযোগিতায় গড়ে ওঠে, তবে দিল্লি এটিকে শুধু একটি বেসামরিক প্রকল্প হিসেবে দেখবে না। তাদের দৃষ্টিতে এটি হতে পারে বৃহত্তর একটি নেটওয়ার্কের অংশ, যার মাধ্যমে চীন এই অঞ্চলে প্রভাব বিস্তার করছে, ঠিক যেমনটা শ্রীলঙ্কায় হয়েছিল। দেশটির হাম্বানটোটা বন্দরের অভিজ্ঞতা ভারতের এই আশঙ্কাকে আরও জোরালো করে তুলছে। তৃতীয়ত, যে বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হলো গোয়েন্দা নজরদারি ও আকাশসীমা নিরাপত্তার বিষয়টিও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সীমান্তের এত কাছে একটি সক্রিয় বিমানবন্দর মানে নিয়মিত উড়োজাহাজ চলাচল, রাডার কার্যক্রম এবং যোগাযোগ অবকাঠামো। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এসব অবকাঠামো ভবিষ্যতে নজরদারি বা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে যদি এতে বিদেশি প্রযুক্তি যুক্ত থাকে। ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সামরিক ঘাঁটি ও অবকাঠামো সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও তারা বিবেচনায় রাখছে। চতুর্থত, আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ভারত ও চীনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে, কিন্তু লালমনিরহাটের মতো একটি কৌশলগত স্থানে বড় অবকাঠামো গড়ে উঠলে সেটি এই ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ভারত আশঙ্কা করে বাংলাদেশ যদি এখানে বহুপাক্ষিক বা চীন ঘনিষ্ঠ কোনো বিনিয়োগ কাঠামো গ্রহণ করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়বে। পঞ্চমত, সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনাও ভারতের অস্বস্তির একটি দিক। ইতোমধ্যেই ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি সক্রিয় করার উদ্যোগকে অনেকেই এই প্রেক্ষাপটেই দেখছেন। অর্থাৎ বাংলাদেশে একটি বিমানবন্দর সক্রিয় হলে ভারত তার জবাবে সীমান্তবর্তী এলাকায় সামরিক সক্ষমতা বাড়াতে পারে। এতে করে পারস্পরিক সন্দেহ ও প্রতিযোগিতা বাড়ার ঝুঁকি তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভালো নয়। সব পরিস্থিতি যদি এক সুতোয় গাঁথা হয়, তবে দর্শক, এই প্রকল্পে ভারতের জন্য একটি বড় উদ্বেগ হলো অনিশ্চয়তা। বাংলাদেশ সরকার বরাবর বেসামরিক অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইট ব্যবহারের কথা বললেও ভবিষ্যতে নীতির পরিবর্তন বা জরুরি পরিস্থিতিতে এই অবকাঠামোর ব্যবহার কিভাবে হবে তা নিয়ে তাদের মধ্যে একটি সতর্ক মনোভাব কাজ করে। আন্তর্জাতিক রাজনীতিতে অবকাঠামো প্রায়ই কৌশলগত সম্পদে পরিণত হয়। এই বাস্তবতাই ভারতের উদ্বেগের পেছনে কাজ করছে। এখন সব মিলিয়ে ভারতের অস্বস্তি কেবল একটি বিমানবন্দর ঘিরে নয়, এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক চিত্রের অংশ, যেখানে নিরাপত্তা, প্রভাব বিস্তার এবং আঞ্চলিক ভারসাম্য একসঙ্গে জড়িত। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা এখানেই, এই বাস্তব উদ্বেগ। ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है। यहाँ पे जी बांग्लादेश के जो प्राइम मिनिस्टर हैं, उन्होंने तारिक रहमान ने ये डिसाइड किया है कि लालमनिरहाट बेस जो है उसको वापस जो है स्टार्ट किया जाएगा और इसको लेके जो काम वगैरह वो भी शुरू कर दिए गए हैं। ये सिर्फ बातें नहीं हैं, और लालमनिरहाट बेस जो है उसको फुली एक्टिव किया जाएगा और उसका बाकायदा इस्तेमाल होगा मुल्क की सिक्योरिटी को लेके, मुल्क के डिफेंस को लेके। पूरी तरह लालमनिरहाट बेस जो है उसको एडवांस लेवल पे जो है उसको ठीक है डेवलप किया जाएगा, ताकि बांग्लादेश अपनी डिफेंस पावर को मजबूत करते हुए इसका इस्तेमाल बेहतर तरीके से कर सके। यहाँ पे जी भारत को एक बहुत बड़ा खतरा लाक हो गया और भारत को लगता है कि यहाँ से भारत की जो गतिविधियाँ हैं, जो एक्टिविटीज़ हैं, उन पे नज़र रखी जाएगी। और चूँकि यहाँ पे चाइनीज़ कंपनीज़ भी मौजूद हैं, चाइनीज़ कंपनीज़ भी इन्वॉल्व हैं, तो चाइनीज़ से भारत को बहुत ज़्यादा खतरा फील होता है। और वो कभी नहीं चाहते थे कि जो चाइनीज़ कंपनीज़ हैं वो लालमनिरहाट बेस पे काम करें। वेल, उनके चाहने से क्या होगा, क्योंकि यहाँ पे बांग्लादेश जो है, जो चीज़ बांग्लादेश के मफाद में होगी वही की जाएगी। और यहाँ पे अब बांग्लादेश जो है अपनी डिफेंस पावर को लेके तेज़ी से एक बहुत बड़ी इम्प्रूवमेंट जो है वो लाने जा रहा है। और यहाँ ऑलरेडी भारत को अपनी चिकन नेक को लेके बहुत ज़्यादा इनसिक्योरिटी है कि कहीं आने वाले समय में चाइना बांग्लादेश के साथ मिल के
जो चिकन नेक का इलाका है उस पे कब्ज़ा ना कर ले। और ये चीज़ है कि उसको इस चीज़ का काफ़ी ज़्यादा खौफ है, ठीक है। लेकिन यहाँ पे बांग्लादेश के लिए ये एयरबेस, ये बेस बहुत बहुत ज़्यादा ज़रूरी है और बांग्लादेश अपनी डिफेंस पावर को इससे मज़ीद मजबूत कर लेगा। आप लोग क्या कहेंगे, आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें। आई विल सी यू टिल देन, टेक केयर।